হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা যে বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে যে উপপাদ্যগুলো করছিলাম, কিছু অঙ্ক আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা লাস্ট যে দুটো অঙ্ক সেগুলো দেখবো, 15 এবং 16। তো দেখা যাক কি আছে। তো দেখো 15 অঙ্কটা কি বলছে, দেখো দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র, ভালো করে বুঝে, দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে পি বিন্দুতে এবং ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। পিবি এবং আর বি যুক্ত করলাম, প্রমাণ করি যে পি আর সমান সমান পিবি। তাহলে কি বলে সেটাকে আঁকা যা, না আঁকলে বোঝা যাবে না। কি বলছে, দুটি বৃত্ত একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে মানে ও বিন্দুগামী, মানে ধরো নাও এটা হচ্ছে ও কেন্দ্রে একটা বৃত্ত, আর একটা বৃত্ত যেটা অঙ্কন করা হয়েছে যেটা এই বৃত্তের ও কেন্দ্রগামী, মানে ও বিন্দুর উপর দিয়ে পরিধিটা গিয়েছে বৃত্তের উপর, হয়েছে পরস্পর এ বি বিন্দুতে ছেদ করে, এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এ বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে এটা এর নাম আমরা যা দিলাম, পি নাম দিলাম। ঠিক আছে, এটার নাম দিলাম পি, পি আছে, হ্যাঁ পি নাম আছে। তাহলে এটা আমি নাম দিলাম জি, যেটা এই এর হচ্ছে জি কেন্দ্র নাম দিলাম, যেটা কি হচ্ছে ও বিন্দু থেকে যে বলছে এ বিন্দু থেকে টানলাম, যেটা ও কেন্দ্র বৃত্তকে পি বিন্দুতে এবং ও কেন্দ্র বৃত্তকে আর বিন্দু ছেদ করে, মানে এখান থেকে একটা এরকম টানা হয়েছে, যেটা হচ্ছে এটা পি, এটা হচ্ছে আর, ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দু ছেদ করেছে এবং ও কেন্দ্রগামী বৃত্তকে পি বিন্দু ছেদ করেছে। ঠিক আছে, ছেদ করেছে, বলছে আর বিন্দু ছেদ করেছে। পিবি এবং আর হচ্ছে পি আর, না পিবি এবং আর বি যুক্ত করলাম, আর বি যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে পি আর সমান সমান পিবি, এই বাহুটা আর এই বাহুটা আমার প্রমাণ করতে হবে সমান। ঠিক আছে, এবার ভালো করে দেখবে, এই বাহুটা যখন আমরা সমান প্রমাণ করবো, আমরা কি জানি সমদ্বিবাহু ত্রিভুজে এই পরস্পর এই বাহু সমান হয়, তাহলে এই কোণ সমান হয়, এটা আমরা জানি। ঠিক আছে, সেই কনসেপ্ট এখানে কাজে লাগাবো। এই যে ত্রিভুজ আছে পি বি আর, এই ত্রিভুজটার মধ্যে পিবি এবং পি আর এই বাহুটা সমান প্রমাণ করতে গেলে আমার প্রমাণ করতে হবে পিবি আর এই বাহুটা এই কোণটা আর পি আর বি এই কোণটা পরস্পর সমান, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, সেই জিনিসটা আমরা প্রমাণ করলে আমাদের কি হয়ে যাবে, যদি আমরা এই বাহুটা, তাহলে এই বাহুটা পরস্পর সমান হবে, সেটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমরা পদার্থ বলে লিখবো প্রথমে, পদার্থ বলে লিখবো, ধরি জি কেন্দ্রীয় বৃত্তটি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রগামী ও বিন্দুগামী, ও কেন্দ্র বৃত্তের ও বিন্দুগামী। ঠিক আছে, ও বিন্দুগামী দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে একটি সরল রেখা
টানা হয়েছে যা যা ও কেন্দ্রগামী বৃত্তকে পি বিন্দুতে এবং ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ছেদ করেছে, আর বিন্দুতে ছেদ করেছে। পিবি ও আর বি যুক্ত করা হয়েছে। প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় কি? প্রমাণ করতে হবে কি? পি আর সমান সমান পিবি। এই ব্যাপারটা সমান সমান ওই ব্যাপারটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো? এখানে একটা অঙ্কন বলে আসবে, দেখা যাক। এবার অঙ্কনটা কি করবো ভালো করে দেখো। এ ও যুক্ত করব এবং ও বি যুক্ত করব। ঠিক আছে, ও বি যুক্ত করবো, এটা আমাদের যুক্ত করতে হবে। ঠিক আছে, এটা হয়েছে, আমি উপর থেকে মুছছি। অঙ্কন কি করছি, এ ও এবং ও বি যুক্ত করলাম। ঠিক আছে, এটা আমাদের যুক্ত করা হচ্ছে। এবার প্রমাণটার দিকে আমরা যাব। প্রমাণটা যাওয়ার আগে আমরা একবার একটু বলে দিই, ভালো করে দেখবে। এখানে সেই কনসেপ্ট আসবে যে বৃত্তস্থ চতুর্ভুজের কনসেপ্ট আসবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের আর এই কনসেপ্টও আসবে। ঠিক আছে, ভালো করে দেখবে। এই ও কেন্দ্রীয় বৃত্তের, এই যে বৃত্তটা আমরা দেখছি, ঠিক আছে, এই বৃত্তের একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, আর বৃত্তস্থ কোণ কোনটা হচ্ছে এ আর এ পি বি, বৃত্তস্থ কোণ। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ কেউ হলে আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণের মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়ে থাকে। বৃত্তস্থ কোণের ডবল কি হয়, কেন্দ্রস্থ কোণ হয়ে থাকে। তাহলে এ ডবল এ হয়। ঠিক আছে, এটা এই কনসেপ্ট আমরা লাগাবো। তাহলে এই কনসেপ্ট লাগাবো। আবার কি কনসেপ্ট লাগাবো ভালো করে দেখবে, যে যদি আমরা চতুর্ভুজ পি বি ও এ, এটা যদি চতুর্ভুজ থাকে, বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এই দুটো, হচ্ছে এর দুটোর যোগফল কত, 180। সেই কনসেপ্ট আমরা লাগাবো। ঠিক আছে, প্রথমে আমরা এই বৃত্তটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, তাহলে প্রমাণ বলে আমরা লিখবো ও কেন্দ্রীয় বৃত্তে কোণ এ ও বি হয় কেন্দ্রস্থ কোণ এবং কোণ এ আর বি হয় বৃত্তস্থ কোণ। তো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তার মানে কি জানি, অতএব কেন্দ্রস্থ কোণ এ ও বি বৃত্তস্থ কোণের ডবল হয়ে থাকে। তা বৃত্তস্থ কোণকে এ আর বি, ঠিক আছে, এ আর বি এই কোণটা মানে সেই পি আর বি আমরা বলতে পারি। অতএব সেই একই জিনিস, এ বি মানে সমান 2 সমান এ আর বি, এ আর এর বদলে আমরা বলতে পারি, এর বদলে আমরা কি বলতে পারি, পি আর বি। সেই তো এই কোণটা বাজে, এ থেকে এইটুকু পড়ানোর বদলে সেই আমি এইটুকুই বলছি। কেন বলছি পরে আমরা দেখবো। ঠিক আছে, এটা আমরা 1 নম্বর দেখলাম। ঠিক আছে, তাহলে এ ও বি সমান সমান এটা আমরা প্রমাণ করলাম। ঠিক আছে, এবার আমরা নেক্সট যে অঙ্কটা দেখবো এটা দেখবো। ঠিক আছে, এই পর্যন্ত হলে আমরা উপর দিক থেকে মুছছি। আবার জি কেন্দ্রীয় বৃত্তের মধ্যে
বৃত্তস্থ চতুর্ভুজ হয়, বৃত্তস্থ চতুর্ভুজ কি হয়? পি বি ও এ, পি বি ও এ, এটা ঠিক আছে। অতএব কোণ বিপি এ যোগ কোণ এ ও বি সমান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি হয়েছে। তাহলে এটা ভালো করে বুঝতে পেরেছো যে এই দুটো কোণের সমস্যা কেন। এবার যেহেতু আমরা লিখে দেবো, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 2 সমকোণ হয়। 2 সমকোণ মানে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের লিখে দিতে হবে কেন হচ্ছে। যেহেতু এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, এই কোণটা এর উল্টো এটা, এর কোণের উল্টো হচ্ছে এটা। ঠিক আছে, এই বন্ধ হয়েছে। তাহলে এই বন্ধ হয়েছে। এবার ভালো করে দেখো, আমরা একটা জিনিস আমরা পেয়েছি কি, এই কোণটা আমরা পেয়েছি না এ ও বি, এর মধ্যে এ ও বি আছে। আমরা কি পেয়েছি? এ ও বি সমান সমান কি পেয়েছি? এ আর বি পেয়েছি না? তাহলে আমরা লিখতে পারি কোণ বিপি এ সমান সমান আমরা কি পেয়েছিলাম? এই কোণটা ডবল এটা পেয়েছিলাম, তো এটা লিখতে হয় 2 ইন্টু পি আর বি, পি আর বি, পি আর বি 1 নম্বর থেকে পাই। 1 নম্বর দিয়েছিলাম, 1 নম্বর লিখেছিলাম যে এই কোণ ডবল এটা ডবল, এই কোণটা এই ডবল। ঠিক আছে, তাহলে সেটা লিখলাম পি আর বি। আমরা এ পি বি হয়, তার বদলে আমরা পি আর বি নিয়েছিলাম পুরোটা। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে এটা হয়েছে, এইটা আমাদের হলো। এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি, এটা 2 নম্বর দিলাম। ঠিক আছে, এবার আমরা এই যে ত্রিভুজটা আছে পি বি আর, এই ত্রিভুজটা নিয়ে কাজ করে তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, সেটা লিখবো। আবার ত্রিভুজ পি বি আর এর কোণ বি পি আর যোগ কোণ পি বি আর যোগ কোণ পি আর বি সমান সমান কত? 180 ডিগ্রি। 2 সমকোণ, তিনটে কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এবার ভালো করে দেখবে, এখানে আমরা একটা কোণ আমরা পাবো। ভালো করে দেখবে, আমরা কি পেয়েছি? এটা সমান সমান আমরা এটা সমান সমান 180 ছিল, তাই তো? হ্যাঁ, এটা 2 নম্বরে এটা ছিল, এটা সমান সমান 180 ছিল। তাহলে এর বদলে শুধু এটা লিখেছি, আমরা এটা লিখেছি 2 নম্বর থেকে পাই, এটা লিখেছি। তাহলে 2 নম্বর মানে এটা। তাহলে এবার ভালো করে দেখবে, এখানে ভালো করে লক্ষ্য রাখো, আমরা কি দেখছি দেখো, বি পি আর আছে, তাহলে এইটা সমান সমান এটা, মানে এটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, তাহলে এটা সমান সমান এটা বলতে পারি, তাই তো? দেখো, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা এইটা সমান আমরা বলতে পারি না? তাহলে আমরা লিখবো যে অতএব কোণ বি পি আর যোগ কোণ পি বি আর যোগ কোণ পি আর, এটা 3 নম্বরটা। ঠিক আছে, পি আর বি সমান সমান, এদের সমান সমান কোনটা লিখছে? এটা লিখছে বি পি এ যোগ 2 ইন্টু পি আর বি। ঠিক আছে,
কেন লিখলাম যে এটাও 180 ডিগ্রি, ওটাও 180 ডিগ্রি, তাহলে দুজনের মান যদি 180, তাহলে ওই এটা সমান সমান ওটাও হবে। লিখে দেবো 1 নম্বর, 1 নম্বর না, 2 নম্বর ও 3 নম্বর থেকে পাই। ঠিক আছে, এবার এটা হয়েছে ডেটা সমান এটা। এবার আমরা কি করবো দেখো, বা বি পি এ বিপিআর বিপিআর আর বিপিএ আর যোগ পিআরবি এইগুলোকে সব এপারে নিয়ে চলে আসছে। ঠিক আছে, মাইনাস বিপিএ -2 ইন্টু পিআরবি সমান সমান কত দিল 0, সমান সমান 0, মানে এই জিনিসটাকে পুরো এপারে নিয়ে চলে আসলাম। এবার দেখো বিপিআর মানে এই কোণটা বোঝাচ্ছে, আবার বিপিএ মানে সেই তো এই কোণটাকে বোঝাচ্ছে, এই কোণ তো এই কোণ এইটুকু বলেছে, কিন্তু সে অ্যাকচুয়ালি তো এই কোণটাকেই বোঝাচ্ছে না। তাহলে এটা প্লাস মাইনাস এটা কেটে যাবে, এটা কেটে গেল। আবার দেখো পিআরবি আর এটা হচ্ছে পিআরবি মানে এই কোণটা, এটা দুটো আর এটা একটা, তাহলে এখানে কি থাকবে দেখো, বা পিবিআর, তাহলে এখানে একটা আর এটা দুটো, তাহলে দুটো থেকে একটা বাদ চলে গেলে কি হবে, মাইনাস একটা হয়ে যাবে, পিআরবি হবে। দুটো আর একটা থেকে একই জিনিস না, পিআরবি দুটো আছে, একটা যেহেতু মাইনাস বেশি, তাহলে এখান থেকে বের করে মাইনাসে থাকবে, সমান সমান 0, বা তাহলে কি হবে পিবিআর সমান সমান এই মাইনাসটা উপরে চলে গেলে প্লাস হয়ে যাবে, পিআরবি হয়ে যাবে না। তাহলে দেখো পিবিআর আর পিআরবি এই কোণটা সমান হয়েছে, এই কোণটা সমান হয়েছে, অতএব পিবি সমান সমান পিআর হবে, পিআরবি হবে। ঠিক আছে, যেহেতু এই কোণ দুটো হবে, যেহেতু এটা হবে পিবি আর পিআর সমান হবে, কারণ এর দুটো বাহু যদি পরস্পর সমান হয়, ত্রিভুজের দুটি বাহু পরস্পর যদি সমান হয়, দুটি কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে ওই বিপরীত বাহুগুলো সমান হবে। যেহেতু ত্রিভুজের দুটি কোণ সমান হলে বিপরীত বাহু দুটি সমান হয়। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করতে হবে, আমরা লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, এই বন্ধু বুঝলে, এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট আছে, ভালো করে বুঝবে, এবং যদি না বুঝতে পারো আবার ভিডিওটাকে পজ করে দেখবে। ঠিক আছে, এরপরে আমার নেক্সট অঙ্কটা যাবে, এবং এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 16 দাগের অঙ্কটা। 16 দাগের অঙ্কটা কি বলছে দেখো, প্রমাণ করে যে একটি সুষম পঞ্চভুজে যে কোনো 4টি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ, সমবৃত্ত মানে 4টে বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে সেটা। ঠিক আছে, এটা হলে আমি পরে নেক্সট অঙ্কটা দেখবো। এটা টকা হয়েছে তোমাদের। বলছে সুষম পঞ্চভুজ সুষম থেকে বিষম, সুষম মানে প্রতিটা বাহু পরস্পর সমান হবে, প্রতিটা কোণ সমান হবে। ঠিক আছে,
এ বি সি ডি ই, এ বি সি ডি, ঠিক আছে, এটা আমরা আঁকলাম। বলছে যে এই যে কোনো চারটি বিন্দু সমবৃত্তস্থ সেটা আমরা প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে পদার্থ বই লিখব যে এ বি সি ডি ই হয় একটি সুষম পঞ্চভুজ, ঠিক আছে, সুষম পঞ্চভুজ প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে এই পঞ্চভুজে যে কোনো চারটি বিন্দু হয় সমবৃত্তস্থ, অর্থাৎ আমি এখানে নিলাম চারটি বিন্দু এ বি সি ডি সমবৃত্তস্থ প্রমাণ করতে হবে, ঠিক আছে। যে কোনো ধরতে পারে, কেউ এ বি সি ধরতে পারে, কেউ বি সি ডি ই ধরতে পারে, কেউ ই এ বি সি, যে কোনো জায়গা ধরতে পারে। তাই আমি লিখলাম, অর্থাৎ আমি এখানে নিলাম চারটি বিন্দু এ বি সি ডি সমবৃত্তস্থ প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা আমি করে দিলাম, ঠিক আছে। এটাও আমরা বললাম যে চারটি বিন্দু জায়গা করতে হবে। এবার আমরা অঙ্কনের দিকে যাব। অঙ্কন করতে হবে। অঙ্কন কি করব, দেখো এ সি আর বিডি যুক্ত করলাম, ঠিক আছে, এডি আর বিসি যুক্ত করলাম। লিখবো যে এ সি ও বিডি যুক্ত করলাম, এসি এবং বিডি আমরা যুক্ত করলাম, ঠিক আছে। এবার আমরা প্রমাণের দিকে যাব। প্রমাণ দেখো, ভালো করে দেখো। আমরা সুষম চতুর্ভুজ বলতে কি বুঝি, প্রতিটা বাহু সমান হবে, প্রতিটা বাহুর সাথে সাথে প্রতিটা কোণ সমান হবে। এই কোণ যেমন ই এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ ই কোণ পরস্পর সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ, ভালো করে বোঝো। যদি আমরা প্রমাণটা কি করে দেখো, যদি আমরা এই যে বিসি বাহুর উপরে দুটো কোণ হয়েছে না, একটা যে এ কোণ আর একটা ডি কোণ, এই দুটো কোণ যদি আমরা পরস্পর সমান বলতে পারি, আমরা কি জানি, একটি বৃত্তের একই দিকের উপরে যদি বৃত্তের জ্যার একই দিকে যদি দুটো বৃত্তস্থ যদি কোণ তারা যদি পরস্পর সমান হয়, তবে তো ওটা বৃত্তস্থ কোণ হবে না। মানে বলতে চাই যে কোনো বাহুর দিকে একই দিকে যদি দুটো কোণ সমান কোণ উৎপন্ন হয়, তাহলে কি হবে, সেই চারটে বিন্দুকে সমবৃত্তস্থ হয়। তাহলে এই কোণটা যদি আমরা সমান পর্যন্ত প্রমাণ করতে পারি, তাহলে এই বিসি বাহুর উপরে দুটো কোণ আছে, তাহলে কি করবে, এ বি সি ডি একটি কি সমবৃত্তস্থ না হলে কি হবে, এই জ্যার উপরে সমান কি হয়, এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে বলতে পারবো যে এই বিসি বাহুটা এটা হচ্ছে কোনো একটা বৃত্তের একটা জ্যা, আর জ্যার উপরে যেহেতু দুটো কোণ সমান, তাহলে এটা দুটো কোণ কি হচ্ছে, এই দুটো কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ বৃত্তের মধ্যেই হয়। তাহলে এ বি সি ডি এরা কি, এটা চারটে হচ্ছে বৃত্তস্থ বিন্দু, সমবৃত্তস্থ বিন্দু, ঠিক আছে। এটা আমরা প্রমাণ করবো। লিখবো যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রে দেখো আমরা কি প্রমাণ করবো, যে আমরা জানি এ বি সমান আর বিডি হবে, তা লিখবো এ বি সমান এক নম্বর দিয়ে লেখো এ বি সমান ডিসি, যেহেতু
সুষম পঞ্চভুজ, প্রতিটা বাহু পরস্পর সমান সুষম প্রতিটি বাহু সমান, ঠিক আছে, প্রতিটা বাহু সমান, এটা আমরা প্রমাণ করি। প্রতিটা বাহু সমান এটা আমরা প্রমাণ করেছি যে এবি সমান সমান ডিসি, এটা হয়েছে। আবার ভালো করে দেখবেন এই কোণটা, এই যে কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ প্রতিটা কোণ সমান হয়ে থাকে। আবার লিখবো এ বি সি কোণ সমান সমান ডি বি ডিসিবি, মানে এই কোণটার এই কোণটা সমান হবে, যেহেতু প্রতিটি কোণ সমান। পঞ্চভুজের প্রতিটি কোণ কি হবে, প্রতিটি কোণ সমান, তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা হবে। আবার 3 নম্বর কি লিখছি দেখো, বিসি হয় কি সাধারণ বাহু, অতএব ত্রিভুজ এ বি সি সমান সমান সর্বসম ত্রিভুজ বিসিডি। এটা ত্রিভুজ সাধারণত কি শর্ত প্রমাণ করেছে, সাইড অ্যাঙ্গেল সাইড, তাই তো, সাইড অ্যাঙ্গেল সাইড, এটা আমাদের প্রমাণ করেছে, এটা লিখতে হবে। সর্বসম কোন শর্তটা পূরণ করলো, সাইড অ্যাঙ্গেল সাইড, তিনটে আমরা দিলাম, ঠিক আছে। অতএব কোণ বিএসি সমান সমান কোণ বিডিসি, যেহেতু সর্বসম ত্রিভুজের বিপরীত কোণ হয়, ঠিক আছে। এটা এই কোণটা সমান হবে, কারণ যেহেতু সর্বসম হয় তাহলে এই কোণ সমান হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এই যে আমরা প্রমাণ করতে হবে যে বিসি বাহুর উপরে এই কোণ প্রমাণ করতে হবে যে এই কোণ আর এই কোণ সমান হয়েছে, তাহলে বিসি বাহুর উপরে একই দিকে আছে, তাহলে আমরা বলবো এই পর্যন্ত লেখা হয়েছে অতএব বিসি বাহুর একই দিকে, বিসি বাহুর উপর দুটি কোণ, বিসি বাহুর উপর দুটি কোণ একই দিকে, দুটি কোণের মান সমান এবং একই দিকে, অতএব এ বি সি ডি হয় চারটি বিন্দু হয় সমবৃত্তস্থ, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম যে এ বি সি ডি এরা চারটে বিন্দু কেন হবে, আমরা দেখলাম যে একই দিকে যদি কোণ উৎপন্ন করে, যদি কোণ উৎপন্ন করছে তাহলে কি হবে, এই কোণের মান সমান হচ্ছে, তাহলে এটা কি হবে, কখন মান সমান, এই মান যদি সমান হয় তাহলে এই জ্যাটার মান, মানে এই একই জ্যার উপরে দুটো কোণের মান সমান হলে কখন হয়, যখন বৃত্তস্থ কোণ হয়। ভালো করে দেখবে এই বৃত্তস্থ কোণে যদি এইবার হয়, এরকম যদি হয়, এই কোণের মান সমান হচ্ছে, এটাও বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এই জ্যার উপরে গঠিত হয়েছে, তাহলে এই কোণ এই কোণের মান সমান, এই কোণের মান সমান হওয়া মানে এই জ্যাটা কি আছে, এটা বৃত্তের মধ্যে আছে, তাহলে এই বৃত্তের মধ্যে আছে মানে কি, এই যে কোণগুলো হয়েছে এটা বৃত্তস্থ কোণ, তো তাহলে এটা এই যে বিন্দু দিয়ে তো বৃত্তটা অঙ্কন করা যায়, তো এই বৃত্তস্থ কোণের উপর দিয়ে যেত, তাহলে এই চারটে বিন্দু আছে বি সি ডি এ, এটা কি হচ্ছে সমবৃত্তস্থ হবে, ঠিক আছে। এটা আমরা বললাম। তাহলে আজকে আমরা পুরো অঙ্ক কমপ্লিট করলাম। কোষে দেখি 10-এ
এরপরে আমরা যে স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্যগুলো সেগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং দেখার জন্য অবশ্যই